এই সৈনিকটা একা একা 100 মিটার উঁচু পাহাড়ে উঠে বিস্ফোরণ বসাতে গিয়েছিল, কিন্তু ঠিক যখন সে বিস্ফোরণটি বসাতে যাবে তখনই তাকে শত্রু সেনারা দেখে ফেলে। পরের মুহূর্তে শত্রুর গুলির ঝড়ে তার দুপা ক্ষতবিক্ষত হয়ে যায়, রক্তে পাহাড়ের গা ভেসে যায়। তার সঙ্গীরা দেখতে পায় মাঝ আকাশে ঝুলে থাকা সেই সৈনিকটা এখনো বেঁচে আছে। এটা দেখে তারা দেরি না করে জীবন বাজি রেখে রশি টানতে থাকে, তবে প্রাণপণে টানলেও রশি একটুও নড়ছে না। তখনই বোঝা যায় ছোট সেই সৈনিকটা মৃত্যুর যন্ত্রণায় কাতরেও নিজের কাঁধ ঠেকিয়ে রেখেছে পাহাড়ের গায়ে। সবটুকু শক্তি দিয়ে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে বিস্ফোরণটাকে বসাতে। ভয়াবহ যন্ত্রণার মাঝেও সে তার দৃষ্টিতে খুঁজে নিচ্ছে উপরে থাকা মনিটরকে, আর মনে মনে প্রতিজ্ঞা করছে ট্যাঙ্ক আসার আগেই সে তার বিস্ফোরণের প্রস্তুতি শেষ করে ফেলবে। তবে পায়ের যন্ত্রণায় তার প্রতিটা নড়াচড়া যেন থেমে যেতে চাইছে। শেষমেশ সে খুঁজে পায় বিস্ফোরণের মূল ফিচার, আর সামনে ঠিক তখনই শত্রুদের ট্যাঙ্ক এসে পড়ে। তাই আর এক মুহূর্ত দেরি না করে সে নিজের সমস্ত শক্তি দিয়ে ফিচারের সঙ্গে তার জুড়ে দেয়। নিচে দাঁড়িয়ে থাকা সৈনিকটা তখনই গর্জে উঠে রশি টানে। একই সময় কেউ একজন বিস্ফোরক নিয়ন্ত্রণকারী বোতাম চেপে দেয়। প্রচন্ড বিস্ফোরণে পাহাড় থেকে পড়ে যায় বিশাল পাথর, আর সেই পাথর সরাসরি গিয়ে চুরমার করে দেয় শত্রুদের ট্যাঙ্ক।